বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল যুদ্ধের দিকে। তখনই আসে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা। কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর অবশেষে উভয় পক্ষ সাময়িকভাবে অস্ত্র নামাতে রাজি হয়। কিন্তু এই শান্তির ছায়ায় লুকিয়ে আছে আরও ভয়াবহ এক মানবিক বিপর্যয়। অন্যদিকে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত। মাত্র একদিনে নিহত হয়েছে আরও ১০০ জন নিরীহ ফিলিস্তিনি। আহত হয়েছে অন্তত ৪০০ জন, যাদের অনেকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ছটফট করছেন। নিহতদের তালিকায় রয়েছে অসংখ্য শিশু, নারী এবং ক্ষুধার্ত মানুষ, যারা শুধুমাত্র ত্রাণ সংগ্রহের আশায় বের হয়েছিল, কিন্তু ফিরে যেতে হয়েছে রক্তে রাঙানো কাপড় পরে। কেউ আর বেঁচে নেই, কেউ জানে না তাদের আপনজন কোথায়। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই হামলাকে মানবতা বিরোধী অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে। তবে এখনও আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা অনুপস্থিত। গাজার আকাশে এখনও গর্জে ওঠে যুদ্ধবিমান, নিচে ছিন্ন ভিন্ন মানুষ। খাবার নেই, পানি নেই, চিকিৎসা নেই, ডাক্তারের হাতে নেই প্রয়োজনীয় ওষুধ, নেই পর্যাপ্ত বিদ্যুৎ, কিন্তু রোগীর চাপ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কি শুধুই দেখানোর জন্য? গাজায় যখন প্রতিদিন ঝরছে রক্ত, তখনই কি সত্যিকার অর্থে শান্তির কথা বলা যায়? এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে এখনই প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ। না হলে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়বে কেবল মানুষ নয়, গোটা মানবতা। গাজা আজ একটি হত্যাক্ষেত্র, আর প্রতিটি নীরবতা একটি শিশুর মৃত্যুর সহমত। নাইমুল ইসলাম, আপন দেশ, ঢাকা।